গুম খুন করেও ফ্যাসিস্ট শেখ হাসিনার এখনো কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে মায়ের ডাক আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। গুম খুনের শিকার পরিবারকে মাসিক ভাতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। আমাদের বাবাদের খোঁজ চাই, আমরা বিচার চাই না, আমরা খোঁজ চাই। আমরা আমাদের বাবাদের জড়িয়ে ধরতে চাই, বাবার সাথে উৎসব করতে চাই। প্রতিটা উৎসবে আমাদের বাবাদের। বিএনপি নেতা পারভেজ হোসেনের কন্যা হৃদি বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বাবার জন্যই 13 বছরের অপেক্ষা আর কান্নায় তখন যেন ভারী হয়ে ওঠে পুরো ফিল্ম আর্কাইভ মিলনায়তন। হৃদির মতো অনেকেই একযুগ, কেউ বা তারও বেশি সময় ধরে অপেক্ষায় সন্তান, স্বামী কিংবা ভাইয়ের জন্য। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আসলে এই যে 13টা বছর যে গেল না, সেই যে বুকের ভিতর যে একটা রক্তক্ষরণ না, সেটা এখনো কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। আমরা এখন কষ্টে যন্ত্রণা এখন আমরা স্তব্ধ হয়ে গেছি। রোববার সকালে জাতীয় ফিল্ম আর্কাইভ মিলনায়তনে সরকারি অনুদানে নির্মিত মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন তারা। সময় গুমের ভয়াবহ অভিজ্ঞতা ব্যক্ত করেন অতিথিরাও। আমি যখন গুম ছিলাম প্রায় 10 থেকে 12 দিন আমার ওইভাবে চেঞ্জ ছিল না। আমাদেরকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হতো। আদৌ বাকিরা কেউ আছে নাকি না আমি তাও জানি না। এটা ছিল আয়নাঘর। অনুষ্ঠানে বক্তব্য দিতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়। বলেন, গুম খুন করেও পতিত স্বৈরাচার শেখ হাসিনার এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন, যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গুম খুনের শিকার পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাদের মাসিক ভাতা প্রদানেরও আশ্বাস দেন তিনি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্য, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।